আমি 5টার মধ্যে যেহেতু প্রত্যাহারের টাইম আছে, আমি যেহেতু চুন্নু ভাই ঘোষণা দিয়েছে উনি স্বতন্ত্র ইলেকশন করতে চান, আমি আসলে এই প্রতিদ্বন্দ্বিতা যেতে চাচ্ছি না। আমি আপনাদের থানা কমিটির যারা নেতৃবৃন্দ সহ আমার যারা ওয়েলউইশার যারা আছে সবাই আমাকে বিভিন্নভাবে অনুরোধ করেছেন ইলেকশনটা করার জন্য। গতকালকে রাত্রে 3টা পর্যন্ত আপনারা আমার উপরে দায়িত্ব ছেড়েছেন, আপনারা আমাকে ভালোবেসেছেন, অনেকেই পদকে স্যাক্রিফাইস করে ইলেকশনটা করতে চাচ্ছে। কিন্তু আমি চিন্তা করেছি যেটা যে দলে রাজনীতি করতে করতে এই পর্যন্ত এসেছি, জীবনে কি পেলাম আর কি পেলাম না হিসাব করে রাজনীতিটা করি নাই। জীবনে এমন কিছু পজিশনে আমি গিয়েছিলাম যেখান থেকে মৃত্যু হতে পারত, আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন। আমি যেহেতু আইনগতভাবে একটা ঝামেলা বাঁধছে, আমি এখন যাব যে যদি মনে করি যে এটা প্রত্যাহার করার মতো আইনগতভাবে সিস্টেম আছে, আমি আপনাদের ভালোবাসার জন্যেই, কিশোরগঞ্জের মানুষের স্বার্থের জন্যেই, হুসেনপুরের মানুষের স্বার্থের জন্যেই আমি কোন স্বতন্ত্র ইলেকশনে যাব না। যেই আন্দোলন সংগ্রাম এই পর্যন্ত করেছি এটা আজকে পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আর পরে নির্বাচনের মাঠে যদি চুন্নু ভাই স্বতন্ত্র ইলেকশন করেন, আপনারা এখানে যারা আছেন আপনারা যদি মনে করেন যে উনাকে সেই ইলেকশনে সহযোগিতা করবেন, সেটা আপনারা করতে পারেন। যদি মনে করেন আপনি সেটা করবেন না, সেটা আপনার উপরে থাকবে। আমি দলের সভাপতি যেহেতু পদ আছে, এই পদ থেকে আমি এর চেয়ে বেশি আর কিছু বলবো না। আমি বলবো যদি দেখি আমাকে বলতে হয় যে চুন্নু ভাইয়ের ইলেকশনটা করেন, উনি যেহেতু স্বতন্ত্র ইলেকশন করতেছে আমাদের কমিটমেন্ট ছিল, তখন আমি দলের সেই পদটা ছেড়ে আমি ইলেকশন করব। ঠিক আছে ভাই? আমার ভাইয়ের অপারেশনের আমি ডেট দিয়ে আসছি, আমি আজকে ঢাকা চলে যাব। ঢাকায় যাই আমি অপারেশনটা করে আমি যদি সময় পাই তাহলে আসবো। আর সর্বোপরি কথা যে আমাদেরকে অপমান করে যারা ভাবেন 17 বছর এই দলটাকে আমরা টিকিয়ে রেখেছি আর আপনারা পদের ভাগ নিয়েছেন, আপনারা বুঝাইছেন সবাই মিল্লা রাজনীতি করবেন, একবার চিন্তা করছেন রুহুলের সুহেলের বিরুদ্ধে লাগাই দেই, আরেকবার ভাবছেন চুন্নু ভাইকে লাগাই দেই সুহেলের বিরুদ্ধে, মাসুদ ভাইকে এনে বসায় রাখি, বহুত প্ল্যান করেছেন। দয়া করে কিশোরগঞ্জ নিয়ে আর খেলামেলা করেন না। এখন এক লোকের দাঁড় করাইয়া দিয়া এখন মানুষ বলতেছে তার নাকি নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হবে, সেটাও আপনি চাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে। আমার ধারণা আর কি সেটা যে মাজারুল ইসলামকে ডাল বানায় দিয়া আচ্ছা এই ইলেকশন যদি এটা ফেল করে তাহলে তো ওনার কোনো লস নাই, সেই ব্যক্তি তো দলের পদে থাকবে, সে আইসা দেখবে কিশোরগঞ্জের স্বতন্ত্র এমপি থাকবে কিংবা অন্য দল পাস করবে, তাতে লাভ হবে। কিশোরগঞ্জ শহরের ঝামেলাটা তার মাথার মধ্যে পড়লো না। ঠিক আছে না ভাই? এইটা চিন্তা চেতনা বাদ দিয়া সঠিক ট্রেকে আসেন, নেতৃবৃন্দকে মূল্যায়ন করার চেষ্টা করেন। কিশোরগঞ্জ হুসেনপুরের মানুষ কোন রাজনীতিতে এই পর্যন্ত কোন ভুজের রাজনীতিতেও কোন ভুল সিদ্ধান্ত নেয় নাই বলে আমি জানি। ঠিক আছে ভাই? আর আমি মাসুদ ভাইয়ের কাছে ক্ষমা চাই এই জন্য যে আসলে আমরা আপনাকে সঠিকভাবে সম্মান করি নাই। আসলে আপনি নেতা বড় ছিলেন, কারণ আপনাকে ঠেকানোর মতো এক সময় আপনাকে ওপেন দাঁড়িয়ে ভোট দিতে হয়েছে, সেই ভোটটা আমি দিয়েছি। আমি জানি সব কথার শেষ কথা, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এই আন্দোলনটা এই পর্যন্ত চালিয়েছিলাম। আমরা সেই আন্দোলনটাকে এই পর্যন্তই সমাপ্ত করে নির্বাচনের মাঠে আপনারা যার যার মতো অবস্থানে নেবেন সেই কথা বলে আমাদের যে চিন্তা চেতনা ছিল, আমাকে যে অনুরোধ করেছেন যাতে